বেশ কিছুদিন যাবৎ, আজকে 10 দিন যাবৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে ভর্তি আছেন। তার অবস্থা সংকটাজনক, এই ধরনের বক্তব্য বা আমরা জানতে পারছিলাম তার চিকিৎসকদের মাধ্যমে। আর তার অসুস্থতার মধ্যে আবার নির্বাচন প্রসঙ্গটা আসছে, যেহেতু নির্বাচনের সময় খুব কাছাকাছি চলে এসছে। অনেকে বলছেন যে তার অসুস্থতা, তাকে তিনি ফিরে আসলে হয়তো তফসিলটা একটু পরে হলে ভালো হয়। এই ধরনের বক্তব্য নানাভাবে আসছে। প্রথমে আমি মীর হেলালকে দিয়ে শুরু করতে চাই। হেলাল ভাই, একটু আমাকে বলবেন, 10 দিন ধরে সিসিতে বেগম জিয়া আছেন, তার অসুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসকরা আজকে কিন্তু জাহিদ ভাই ব্রিফ করেছিলেন। তো তার লন্ডন যাওয়াও কিন্তু পিছিয়েছে। তো আপনি কিন্তু বিএনপি নেতা হিসাবে আপনি আমাকে জানাবেন যে আসলে কবে নাগাদ তিনি যেতে পারেন, বা তার অবস্থা এখন সর্বশেষ কি অবস্থা, কেন আটকে আছে, যেতে পারছেন না, সেটাও যদি আমরা জানি। আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ-আলোচক সহ যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য এবং আমাদের বেগম জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি কোঅর্ডিনেট করছেন চিকিৎসার এই টোটাল প্রসিজিওরটা, ডক্টর জেএম জাহিদ হোসেন সাহেব একটা ব্রিফিং করেছেন। সর্বশেষ যে ব্রিফিং, এখানে উনি খুব পরিষ্কারভাবে কিন্তু আপনি যে প্রশ্নগুলো করেছেন সেটার উত্তর দিয়েছেন। উত্তরটা হলো এরকম: ওনার মেডিসিনে উনি রেসপন্ড করছে, তবে ডাক্তাররা যারা দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা এসছে, ইউকে থেকে এসছে, চায়না থেকে এসছে, তারপরে আমেরিকা থেকেও এসছেন, প্লাস আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবেদা রহমানও এখানে এসছেন সার্বিক প্রসেসটাকে মনিটর করার জন্য। এবং বাংলাদেশের যারা ওনার সিনিয়র দায়িত্ব ডক্টরস ছিলেন, ওনারাও এখনও বোর্ডে কাজ করছেন। তো ওনারা বলছেন যদিও মেডিসিনের রেসপন্সিভ, কিন্তু এখন ওনাকে বিদেশে মানে এয়ারলিফট করে নেওয়ার মতো ওনার ফিজিক্যাল স্টেবিলিটিটা আসে নাই। যখন আসবে তখনই ওনাকে দরকার হলে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সার্বিক সব ব্যবস্থা করা আছে, এয়ার অ্যাম্বুলেন্সে সব কিছু রেডি আছে। জাস্ট উনি যখন ফিজিক্যালি ওনার এই এক্সারশনটা নিতে পারবে, কারণ এয়ারলিফট করতে হলে তো একটা অল্টিটিউডের ব্যাপার আছে, বা এটা উনি খুব সুন্দর করে কিন্তু ডক্টর জাহিদ সাহেব এক্সপ্লেন করেছেন এবং খুব ধীরে সুস্থেই করেছেন। এবং উনি এটা তো আশাবাদী, যেহেতু আজকে ওনার কিছু প্রসিজিওর করা হয়েছে, রক্তক্ষরণ বন্ধ হয়েছে উনি বলেছেন, এবং আরও বলেছেন যে উনি রেসপন্সিভ টুয়ার্ডস মেডিসিন। তার মানে হচ্ছে যে এখনও চিকিৎসাটা সুন্দরভাবেই চলছে, নিয়ম মতোই চলছে, এবং অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথেই যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ওনাকে দেশের বাইরে নেওয়ারও সব ব্যবস্থা করা আছে। উনি তখনই ওনাকে নিয়ে যাবেন। মানে আমাদের পার্টি থেকে কিন্তু খুব ক্লিয়ারলি এটা বারবার বলা হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে বলা হচ্ছে, এবং আমরাও সামাজিক মাধ্যমে আমাদের যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে এখানে আমরা বারবার বলছি যে এই ব্রিফিংগুলো নিয়ে একটা মানুষের অসুস্থতা নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যে ধরনের আসলে অসভ্যতা বললেও কম হবে না। কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে, ওনার অসুস্থতা নিয়ে এত ধরনের গুজব বলা বা অসত্য বক্তব্য এমনভাবে সামাজিকভাবে প্লেস করা বা রাজনৈতিকভাবে ব্যবহার করা, যেটা আসলে সামাজিক সৌন্দর্যের মধ্যেও পড়ে না, শিষ্টাচারের মধ্যে তো অবশ্যই পড়ে না। তো আমরা বারবার ব্রিফিং করার পরে খুব স্পেসিফিক ব্রিফিং হচ্ছে, এমন না যে একদিন ব্রিফিং করে দেওয়ার পরে 4 দিন কোনো ব্রিফিং হচ্ছে না, এমন কিন্তু না। ডক্টর জাহিদ সাহেব কিন্তু পিরিয়ডিক্যালি সাংবাদিকদেরকে একদম প্রকাশ্যে ব্রিফিং করছেন যে অবস্থাটা কী দাঁড়াচ্ছে, ওনার ট্রিটমেন্টের প্রসিজিওর কী হচ্ছে, ওনার বর্তমান অবস্থা কী হচ্ছে, কেন ডিলেড হচ্ছে, কখন উনি ফ্লাই করবেন, সব কিছু খুব ক্লিয়ারলি আছে। তো আমরা বিশ্বাস করতে চাই যে প্রফেশনাল যে অ্যাডভাইস, ধরেন আমি একজন আইনজীবী, আমি তো বুঝবো না এখন একটা আসলে পেশেন্টের কন্ডিশন কী হবে, এটা নিশ্চয়ই ওনার ডাক্তাররা বুঝবেন। তো ওনাদের ডাক্তারদের যে পরামর্শটা দিবেন এইটাই ওনার জন্য ভালো, এবং ওনার ফ্যামিলি সবাই এটাতে যদি একমত থাকে, এখানে আমাদের বা অন্য কারো কোনো জায়গায় দ্বিমত হওয়ার বা এটা নিয়ে মন্তব্য করাটা কতটুকু সমীচীন, এটা আমি ব্যক্তিগত আমার ভাবনা এটা। তো আবার আপনার মূলত যেটা আপনার প্রশ্ন, উনি কখন যাবেন, যখন উনি ফিজিক্যালি স্টেবল হবেন, ডাক্তারদের মধ্যে বোর্ডের যে ডক্টরসরা আছে ওনাদের মধ্যে, তখনই যদি প্রয়োজন হয় ওনাকে অবশ্যই এয়ারলিফট করে ওনাকে লন্ডনে হোক যেখানে হোক, ওনার যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেখানে নিয়ে যাবে, ওনার পরিবার যেখানে ডিসাইড করবে। জি, এবার ভাই আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে বেগম জিয়ার এই অসুস্থতা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। একই সঙ্গে এনসিপি বলছে যে যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং তার একটা বড় নেত্রী, তিনি অসুস্থ, তার সুস্থতার উপরে নির্ভর করছে অনেক কিছু, তিনি সুস্থ হয়ে ফিরলে হয়তো তফসিলটা একটু পিছানো যায় কিনা। এনসিপি নেতারা নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন। তো নাহিদ ইসলাম, তো আপনি এটা কি বলবেন? না, রাজনীতিবিদ, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্যই তো আমরা এত যুদ্ধ করেছি, বলতেই পারে। উনি ওনার মন্তব্য উনি করেছেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের পক্ষ থেকে কি এরকম কোনো কিছু বলা হয়েছে
যে আমাদের নেত্রী অসুস্থ, তাহলে তফসিলের ডেটটা পিছিয়ে দিন, বা নির্বাচনের এটা প্রস্তুতি হতে আমাদের একটু সময় লাগবে, এই ধরনের কোনো কিছু বলা হয় নাই। আমাদের নেত্রীর চিকিৎসা চলছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি দ্রুত সুস্থ হয়ে চলবেন। তবে যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিলের তারিখ যত আপনি ডিলে করবেন তখন একটা ডেলেমা সৃষ্টি হবে, তখন একটা কনফিউশন সৃষ্টি হবে, তখন কিন্তু আবার একটা মানে আস্থাহীন পরিস্থিতি সৃষ্টি হবে। তো এটা কোনোভাবে কাম্য না। নির্বাচন কমিশন যেভাবে ডিসাইড করেছিল আগে, বা সরকারও যে ইঙ্গিতগুলো দিয়েছিল, আমার মনে হয় ওই টাইম ফ্রেমটাই ওনাদের ফলো করা উচিত। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যে আমাদের দলের নেত্রী অসুস্থ, আপনারা নির্বাচনের তফসিলের ডেট পিছিয়ে দেন, অথবা এই ধরনের কোনো মন্তব্য তো বিএনপি থেকে করা হয়নি। এখন এনসিপির যদি কেউ অসুস্থ হয়ে থাকে, ওনারা চাইতে পারেন, ওনাদের দলের পক্ষ থেকে অবশ্যই এটা ওনারা চাইতে পারেন। তবে আমার মনে হয় না যে এটার সাথে ওইটার কোনো কোরিলেশন আছে, বা এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। আর আমরা শুরু থেকে দেখছি কিছু কিছু দল একটু নির্বাচন বিমুখ, মানে মুখে কথা বলার সময় বলে বাংলাদেশিরা আমাদের এটা সাপোর্ট করে, বাংলাদেশিরা আমাদের ওইটা সাপোর্ট করে, কিন্তু এই সাপোর্টটা তো আসলে মুখে মুখে প্রমাণ করার সুযোগ নেই। এই সাপোর্টটা প্রমাণ করতে হলে, যতটুকু আমি বুঝি, খুবই কম বুঝি, রাজনীতিও কম বুঝি, হয়তো আইনের ইয়েটাও কম বুঝি, কিন্তু আমাদের যতটুকু ধারণা, আমাদের সাংবিধানিকভাবে যদি আমরা জনগণের রায়ের প্রতিফলনটা চাই, এটা তো ভোট ছাড়া আর কোনো উপায় নেই। তো কিছু কিছু দল যারা বলছে যে সবাই তাদের সাথে আছে, দেশবাসী তাদের সাথে ঐক্যবদ্ধ, কিন্তু তারা নির্বাচন চান না, তারা ঐক্যবদ্ধ আছেন কি আছেন না, ওনাদের সাথে এগ্রি করে কি করে না, এটা বোঝাটাও তো একটু মুশকিল। আমার মনে হয় তারাই এখন আবার চাচ্ছে কোনো না কোনোভাবে নিজেদের অজুহাত না হলো বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আবার কিছু একটা ইস্যু ক্রিয়েট করা যায় কিনা, আমার এটাই ধারণা। বিকজ বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রপোজাল কোনো দিকে পাঠানো হয় নাই। জি, আমি আবার রাজেক ভাইকে যাবো একটু। রাজেক ভাই, আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে যে বেগমজির অসুস্থতা কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা? মাহমুদুর রহমান মান্না কিন্তু আজকে বলেছেন, নাগরিকের আহ্বায়ক যিনি, তিনি বলছেন যে যদি বেগমজি সুস্থ না হন তাহলে হচ্ছে নির্বাচন পেছাতে পারে, বা নির্বাচন নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আর আমার সহ-আলোচক ব্যারিস্টার হেলাল উদ্দিন, তার সাথে আমার এই প্রথম বসা, আর সময় টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, বেগম খালেদা জিয়া তো একজন সাধারণ মহিলা নন। তারেক জিয়া সাহেব একজন সাধারণ মানুষ না আমার মতো। বেগম জিয়া 2 বারের প্রধানমন্ত্রী বা 3 বারের প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান সাহেব ছিলেন এই দেশের শাসক, প্রেসিডেন্ট, এবং এই 2 জনের সন্তান আবার তারেক রহমান সাহেব। বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো একটা ভাগ্যবান লোক কমই আছে, যার বাবা ছিলেন প্রেসিডেন্ট আর মা ছিলেন প্রধানমন্ত্রী। এরকম পরিচয় সেকেন্ড কারো ব্যক্তির না। এখন যেহেতু উনি সাধারণ একজন মহিলা নন, পরিচয় তো দিলামই, সুতরাং তার উপস্থিতি এবং অনুপস্থিতি দুইটাই দুইটা বার্তা থাকবে। যেমন ধরেন, ওনার উপস্থিতি আজকে পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সিম্বল অফ ইউনিটি বলতে পারেন। যদি আপনি বিএনপির ভিতরের আভ্যন্তরীণ ধরেন, সিম্বল অফ ইউনিটি।